তাহলে আই থিঙ্ক এইখানে যে ভ্যাকেন্সিটা 9,000 মতো এক্সপেক্ট করা হচ্ছিল সেটাকে বাড়িয়ে আমার মতো অ্যাটলিস্ট 10,000 করে দেওয়া উচিত, কারণ অনেকটা সময় পেরিয়েছে। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের ডব্লিউবিপিএসসি নিউ ভ্যাকেন্সি যে আসছে, তো আদৌ কি তোমাদের নিউ ভ্যাকেন্সি আসছে নাকি তোমাদের এটা শুধুমাত্রই প্রতিশ্রুতি? তো এই একটা কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথাতে আছে এই মুহূর্তে, কারণ আমরা বহু বছর ধরে বারবার করে কিন্তু আমরা বঞ্চিত হয়ে এসেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বারবার করে বঞ্চিত হয়ে এসেছে। তো সেই দিক থেকে যে আমাদের বারবার করে ভ্যাকেন্সির বিভিন্ন রকম আপডেট আসছে যে 1,00,000 ভ্যাকেন্সিতে নিয়োগ করব, সেটা 50,000, কোনো সময় 35,000, কোনো সময় আবার শুধু 8,000-এর মানে ভ্যাকেন্সি রোল আউট করার কথা বলা হচ্ছে। কোথাও আবার জন্য ক্লার্কের জন্য ভ্যাকেন্সি তোমাদের এখানে দিয়ে দিয়েছে কত, 12,376টা ভ্যাকেন্সি। তো বিভিন্ন রকম ভ্যাকেন্সি কিন্তু লিস্ট বেরিয়েছে এবং এই দুদিনে বেশ কিছু রকমের কিন্তু তোমরা আপডেট দেখতে পাচ্ছ। তো এবার প্রশ্ন হচ্ছে আদৌ কি এগুলো মানে এইরকমভাবে আপডেট আসতে থাকবে নাকি না অ্যাকচুয়ালি মানে তোমাদের পুরোপুরি এগুলো প্রসেসগুলো এগোতে শুরু করবে? দেখো, তো বর্তমান পরিস্থিতিতে তোমাদের এখন যে আপডেটগুলো উঠে আসছে প্রতিটা কিন্তু আগে কিন্তু আমাদের কোনো রকম কোনো চেয়ারম্যান গঠিত হয়নি, ঠিক আছে, মানে চেয়ারম্যান নিয়োগ হয়নি এবং আমাদের পুরোপুরি মেম্বার্সগুলো বিভিন্ন বোর্ডের যা মেম্বার্স ছিল সেইগুলো কিন্তু সচরাচর মানে একবারে পুরোপুরি কার্যকরীভাবে হয়ে ওঠেনি। সেইগুলো তখন বিভিন্ন নানান মন্ত্রীদের কাছ থেকে সেই কথাবার্তাগুলো উঠে আসছিল যে হ্যাঁ, আমাদের বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিতে আমরা নিয়োগ করব। কোনো সময় সেটা 1,00,000, কোনো সময় 50,000, বিভিন্ন রকম ভ্যাকেন্সি এসছে, কোনো সময় 8,000 এসছে, অনেক রকম এসেছে। বাট এখন যে কথাগুলো হচ্ছে সেইগুলো কিন্তু অলরেডি একটা এস্টিমেটেড ভ্যাকেন্সি, মানে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে এসে তোমরা যে ভ্যাকেন্সির লিস্টগুলো দেখতে পাচ্ছ, যে গ্রুপ এবিসি এইগুলো যে মানে পদগুলো রয়েছে ডব্লিউবিসিএস লেভেল অফিসার লেভেলে যে পদগুলো রয়েছে, এগুলোতে গ্রুপ এতে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ সিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, এই লিস্টগুলো তোমরা কিন্তু মোটামুটি দেখতে পেয়েছো অনেকেই, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কি এই যে লিস্টগুলো যেগুলো আসছে এগুলো তো একটা এস্টিমেটেড ভ্যাকেন্সি লিস্ট, মানে ডেফিনেটলি এই মুহূর্তে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে না রয়েছে সেগুলো লিস্ট একটা তোমরা ভালো মতো এটা দেখেছো যে আমাদের ক্লার্ককে বলা হয়েছে যে কি 12,000+ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এবার দেখো, ক্লার্ককে যদি 12,000+ ভ্যাকেন্সির কথা বলা হয়ে থাকে, আর এইখানে এই রিক্রুটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই জেনারেলি মোস্ট অফ দ্য কেসে ক্লার্কশিপ থেকেই করা হয়ে থাকে বিশেষ করে। তো যখন ক্লার্কশিপ থেকে করা হচ্ছে এবং অলরেডি আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি আমাদের প্রায় 9,000-এর মতো ছিল অ্যাট এ টাইমে, বলা হচ্ছিল যে নাকি এরকম ভ্যাকেন্সি থাকবে, কারণ কি প্রায় 90,000, প্রায় এক্স্যাক্ট না, প্রায় 90,000 মতো যদি ডাকা হয় তাহলে সেদিক থেকে যদি আমি 10 টাইমসও দেখি, প্রত্যেকবার প্রিভিয়াস ইয়ার ডেটা উঠিয়ে দেখে নিলে আমরা এটা দেখতে পাই যে কি 10 টাইমস মতো অ্যাটলিস্ট ডাকা হয়, কোনো কোনো ক্ষেত্রে একটু কম বেশি হয়ে থাকে। তো আমি রাফলি অ্যাপ্রক্সিমেটলি আমি এটা 10 টাইমসই ধরছি, যদি 10 টাইমস হয়ে থাকে তাহলে 9,000 ভ্যাকেন্সি থাকা মানে একটা লজিক্যাল কথাবার্তা যেটা যাকে বলা হয়। তো সেদিক থেকে বর্তমান দিনে এখন এটা উঠে আসছে যে কি 9,000 নেই, সেই ভ্যাকেন্সিটা কমে 7,500 থেকে মোটামুটি 8,000-এর মধ্যে সেই ভ্যাকেন্সিটা থাকবে। কিন্তু আবার আরও একটা জিনিস উঠে আসছে কি 12,000+ ভ্যাকেন্সি তোমাদের ক্লার্কশিপে মানে ক্লার্কে রয়েছে, ক্লার্কশিপ বলা ভুল হবে, তো ক্লার্কে তোমাদের 12,000+ ভ্যাকেন্সি রয়েছে। তো সেই দিক থেকে আমার মনে হয় দেখো, ভ্যাকেন্সি হয়তো এতটা আছে, হয়তো কি ডেফিনেটলি এতটা আছে, যেটা যেহেতু এটা আমাদের একটা এস্টিমেটেড ডেটা, তো সেদিক থেকে 12,000+ ভ্যাকেন্সি ক্লার্ক মানে ক্লার্কে থাকলেও সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আদৌ অ্যাপ্রুভড হয়েছে কি হবে না, এই সমস্ত বিষয়গুলো এখনও জানা নাই। এবং রিসেন্ট প্রেস কনফারেন্স থেকে যেটা জানা গেছে সেখানে কি বলা হয়েছে দেখি 8,000 মতো ভ্যাকেন্সি তোমাদের আরও মানে রোল আউট করা হবে, এই ধরনের কিছু বলা হয়েছে। তো বিশেষ করে বিষয়টা কেমনভাবে কী হবে এক্স্যাক্টলি আমার জানা নেই, কারণ 8,000 শুধু কি পিএসসির কথা বলা হচ্ছে নাকি আমি এখানে পুলিশ রিক্রুটমেন্টটা ধরে নেব, কারণ দেখো পুলিশ রিক্রুটমেন্টে তোমরা যেন কনস্টেবলই কিন্তু অলরেডি এখন আমাদের ভ্যাকেন্সি এর কমপ্লিট হয়নি, ঠিক আছে। তারপরে তোমার ডব্লিউবিপি কলকাতা পুলিশের সেম এক্স্যাক্ট কেস, সাব ইন্সপেক্টরের সেম এক্স্যাক্ট কেস। তো এইগুলো আমাদের কিন্তু ক্লিয়ার হয়নি, এবার এই ভ্যাকেন্সিগুলো নিয়ে নিলে আমার অনেক ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে। এই 8,000 তাহলে কোন ভিত্তিতে বলা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। প্লাস হচ্ছে কি এই পিএসসি ক্লার্কশিপে আমাদের মোটামুটি যে ভ্যাকেন্সিটা আছে 7,500, 8,000, 9,000, 10,000, 12,000 হোয়াট এভার যেটা আছে, অফিসিয়াল ডেটা না এলে কেউ বলতে পারবে না যে কতটা কী আছে। তো যা ভ্যাকেন্সি আছে সেটা নাকি এর সঙ্গে মিসলেনিয়াসকে যোগ করে নেওয়া হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, অলরেডি আমাদের ডব্লিউবিসিএস এর একটা ব্যাপার চলছে সেটাকেও নিচ্ছে নাকি আমাদের এই যে অনগোয়িং যে মিসলেনিয়াসটা হবে সেটাকে ধরে নেওয়া হচ্ছে, এক্স্যাক্টলি কোনো কিছুর কিন্তু ক্ল্যারিটি আমরা এই জায়গাটা থেকে 8,000 যেটা বলা হচ্ছে সেখান থেকে কিন্তু আমি এখন অবধি পাইনি। মানে এটা আমি যতটা বুঝতে পেরেছি তার বেসিসে বলছি এটা, ঠিক আছে। যতদিন না পর্যন্ত অফিসিয়াল পুরোপুরি একটা নোটিশ জারি হচ্ছে তার উপর কিন্তু আমরা কখনো কোনো কিছু বলতে পারছি না, আগে আমাদের নোটিশ লাগবে, সেই নোটিশটা আমরা দেখে তখন বুঝতে পারবো যে হ্যাঁ কতটা ভ্যাকেন্সি রয়েছে না রয়েছে। এবং আরও একটা জিনিস অ্যানাউন্স করা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের যে ইয়ারলি ক্যালেন্ডার কিন্তু আমাদের এখানে দেওয়া হবে বলা হয়েছে, মানে কোন ডেটে কী কী এক্সাম হচ্ছে, কবে কি ফর্ম ফিল আপ হবে না হবে, A to Z ডিটেলস আমরা পুরো 1 বছরের ক্যালেন্ডারের পেয়ে যাব, যেটা একটা ভীষণ পজিটিভ দিক। প্রত্যেকটা স্টুডেন্ট
কেউ ধোঁয়াশার মধ্যে থাকতে চায় না, প্রত্যেকে জানতে চায় যে তার এক্সামটা কবে আছে, তার এক্স্যাক্ট কতদিন তার হাতে সময় রয়েছে, সে কীভাবে প্রিপারেশান নেবে না নেবে, টু জেড জিনিস যখন একটা স্টুডেন্ট জেনে বুঝে পড়াশোনা করতে পারবে, তবে তার গিয়ে পারফেক্ট স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যানিং, রিভিশন কখন কী করতে হবে, মক কখন থেকে শুরু করতে হবে, টু জেড তারা কিন্তু বুঝতে পারবে। তো এই একটা বিশাল পজিটিভ দিক। দেখো, এতদিন ধরে বিভিন্ন রকম নিউজ ছড়িয়ে আসছিল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের নিউজ আসছিল, খুব তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে, এই সমস্ত বলা হচ্ছিল। এবং তারপরে আবার এটাও দেখেছি যে কি আমাদের কাছ থেকে সময় চেয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। তো বিভিন্ন ধরনের জিনিস বুঝতে পারছি, বাট অলরেডি যখন একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট এতদিন ধরে বঞ্চিত, তাহলে তার কাছে এক্স্যাক্ট ক্যালেন্ডার যদি না থাকে যে কবে এক্সাম হচ্ছে, কী এক্সাম হচ্ছে, মানে কোন কোন জায়গায়, এই যে 8,000টা বলা হলো, কোন বেসিসে বলা হলো, কী কী এক্সামে রিক্রুট করা হবে, অলরেডি যদি আমরা পুরোনো পেন্ডিং রিক্রুটমেন্ট দেখতে যাই, সেটাকে এস্টিমেট করলে সেটা একটা হিউজ নাম্বার দাঁড়াবে গিয়ে। তো মাত্র যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমি মাত্র 8,000 নিয়ে করবো বাকি। তো এই 8,000-এর যে কথাটা বলা হলো, এটা কি আবার নতুনের জন্য বলছে নাকি, সেটাও আমাদের এখানে ক্লিয়ার হচ্ছে না। তো এক্স্যাক্টলি কোনো কিছু থেকে কথাবার্তা থেকে, কোনো জায়গা থেকে আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি না। আমাদের এক্স্যাক্ট অফিসিয়াল নোটিশ দরকার যে হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে কতটা কি ভ্যাকেন্সি রয়েছে। যখন কোনো প্রিলিমিনারি এক্সাম হচ্ছে এবং সেখানে একটা রেজাল্ট বেরোচ্ছে, ডেফিনেটলি সেই রেজাল্টে কোনো একটা ভ্যাকেন্সিকে মাথায় রেখে তার পরিপ্রেক্ষিতে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, হোয়াট এভার যে নাম্বারটা রাখা হচ্ছে, সেটা একটা ভ্যাকেন্সিকে লক্ষ্য করে রাখা হচ্ছে। তাহলে ডেফিনেটলি সেটার একটা মানে যে আমাদের ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি ওয়াইজ সেই রকমভাবে রাখা হয়েছে। তো ডেফিনেটলি কোনো না কোনো একটা ভ্যাকেন্সিকে টার্গেট করে তো রাখা হয়েছে। এরপরে ভবিষ্যতে কী হচ্ছে, আরও যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল জানোই, মানে একদম বিভিন্ন পঞ্চবার্ষিকী, সপ্তবার্ষিকী, বিভিন্ন বার্ষিকী পরিকল্পনা আমাদের এক একটা এক্সাম। তো সেই পরিকল্পনা ওয়াইজ দেখা যাচ্ছে যে কি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাই হোক না কেন, বিভিন্ন রকমভাবে কিন্তু রিটায়ারমেন্ট হয়ে আসছে। তো সেই রিটায়ারমেন্ট ওয়াইজ অনেক সময় কী করা হয় যে কি কিছুটা পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু এই যে যা রিটায়ারমেন্ট হলো সেখান থেকে কিন্তু অনগোয়িং প্রসেসে অ্যাড করে দেওয়া হয়, কেটে নেওয়া হয়। এটা জেনারেলি খুব কম দেখা গিয়েছে। জেনারেলি ভ্যাকেন্সি বাড়ে, কমে না। তো আমার মনে হয় যে এতদিন পর ধরে যখন একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বঞ্চিত রয়েছে, তাহলে আই থিঙ্ক এইখানে যে ভ্যাকেন্সিটা 9,000 মতো এক্সপেক্ট করা হচ্ছিল, সেটাকে বাড়িয়ে আমার মতো অ্যাটলিস্ট 10,000 করে দেওয়া উচিত, কারণ অনেকটা সময় পেরিয়েছে। এটা আমার মতামত। তো এই সঙ্গে আমাদের মাইন্ডে একটা কোশ্চেন আসে যে আমাদের ক্লার্কশিপ, সেই ক্লার্কশিপে ভ্যাকেন্সি যদি আমাদের এখানে 7,500 থেকে 8,000-এর মধ্যে ভ্যাকেন্সি হয়, তাহলে আমাদের এখানে কাট অফটা কতটা যাবে, অনেকের মাইন্ডে কোশ্চেন। যদি এই যে 12,000 প্লাস যে আমাদের এখানে এই কথাটা বলা হয়েছে, এই নাম্বারটা যদি দেখে নিই, যদি আমাদের সাপোজ এখান থেকে ধরা যাচ্ছে যে কি ক্লার্কশিপ যদি আমাদের এখানে 10,000 ভ্যাকেন্সি দিয়ে দিল বা 12,000 প্লাসই ভ্যাকেন্সি দিয়ে দিল, যেটা বলা হয়েছে এখানে, সেটাই হয়তো স্যাংশন হয়ে গেল বা আমাদের ক্লার্কশিপে এটাই চলে এলো, তো কি হবে এক্স্যাক্টলি তো বলা যাচ্ছে না। তো যদি আমাদের কাছে যদি এই রকম লেভেলের একটা ভ্যাকেন্সি আসে 10,000 বা 12,000 বা এই যেটা এই রেঞ্জটা যেখানে এখন ঘোরাঘুরি করছে, এই রেঞ্জে ভ্যাকেন্সি হলে কাট অফ কতটা কি যেতে পারে, এই রিলেটেড অনেকের মাইন্ডে কোশ্চেন আসছে। তো সেদিক থেকে আমি বলবো এই সমস্ত কাট অফ নিয়ে আপাতত মাথা ঘামিও না, কারণ ভ্যাকেন্সি তো আমাদের কতটা আছে সেটারই আমাদের কারো কাছে ক্লিয়ারিটি নেই। যদি ক্লিয়ারিটি আমাদের কাছে এখানে নাই থাকে, তাহলে আমি এই কাট অফ নিয়ে আমি চিন্তা কেন করতে যাব। এখন আমাদের চিন্তা এটা করতে হবে যে আমাদের সামনের দিনে কি আসতে চলেছে। সামনের দিনে আমাদের মিসলেনিয়াসের এক্সাম রয়েছে। এবার যদি আমাদের এই ভ্যাকেন্সিগুলো বেরোয়, যদি কি ডেফিনেটলি হয়তো বেরোবে, কারণ আমাদের এখানে এক্সাম ক্যালেন্ডার দেওয়ার কথা বলা হচ্ছে। যদি এক্সাম ক্যালেন্ডার চলে আসে, তাহলে আমরা এক্স্যাক্টলি ডেটটা জানতে পারবো এবং খুব তাড়াতাড়ি দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগ করার কথা বলা হচ্ছে। তাহলে এক্সাম ক্যালেন্ডার যদি আমরা পেয়ে যাই ইয়ারলি, তাহলে সেখান থেকে আমাদের ক্লার্কশিপ, MVI, বিভিন্ন যে আইডিও যেগুলো আমাদের আসার কথা হচ্ছিল, এই এক্সামগুলো কিন্তু আগামী দিনে আসতে চলেছে। তো আগামী দিনে এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো প্রত্যেকে। যদি এটা ঠিকঠাক মতো করে রিক্রুট করে নেওয়া হয়, তাহলে আগামী দিনে 6 মাসের মধ্যে যদি বাই চান্স এক্সাম হয়, তাহলে বহু স্টুডেন্ট এই যে সুবর্ণ সুযোগটা আগামী দিনে আসতে চলেছে, সেটা কিন্তু হাতছাড়া করে বসে থাকবে। দেখো, আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইড, আমার তোমাকে এই কথাগুলো বলাটা জরুরি। অবশ্যই তোমরা প্রতিশ্রুতি শুনতে শুনতে মানে হতাশ হয়ে পড়েছো, ইনফ্যাক্ট আমিও। কারণ আমরা এতদিন ধরে দেখছি আমরা পড়াবোটা কাকে, যদি স্টুডেন্টই না পাই, এক্সামই যদি না হয়, তাহলে স্টুডেন্ট আমরা পাবো কোথা থেকে। তো সেদিক থেকে এটা বুঝতে পারছি আমরা যে স্টুডেন্ট পড়াশোনা অনেকটা কমিয়ে ফেলেছে, মানে সেই এনার্জি, সেই জোর আর ওই রকমভাবে নেই। তবে নতুন স্টুডেন্ট যারা রয়েছে, প্রত্যেককে আমি বলবো একটা গাইডেন্সের আন্ডারে এসে, যেখান থেকে হোক, তুমি তোমার মতো একটা গাইডেন্সের আন্ডারে এসো, সেই গাইডেন্সের আন্ডারে প্রিপারেশন নাও, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আগামী দিনে প্রচুর রয়েছে। এবং আগামী দিনে আমাদের যে মিসলেনিয়াস এক্সামটা হবে, সেই এক্সাম রিলেটেড আমার একটা তথ্য তোমাদেরকে দেওয়া রয়েছে, একটু অফার রয়েছে, সেই অফারটা একটু শুনে নাও। দেখো, তোমরা জানো PSC মিসলেনিয়াসের আমরা প্রিলিমসের মক টেস্ট নিয়ে এসেছিলাম। তো
তো সেখানে আমাদের 10টা ফুল লেন্থ টেস্ট দেওয়ার কথা বলা হচ্ছে, সঙ্গে 2টো এক্সট্রা ফ্রি দেবো বলেছি, মানে টোটাল তোমরা এখানে 12টা টেস্ট পাচ্ছ। তো এই 12টা টেস্ট এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট, বেস্ট কোয়ালিটি, এগুলো সব তোমরা জানো, ঠিক আছে। 12 মাসের ভ্যালিডিটি থাকে এবং ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকের সমস্যা থাকে, সেখানে আমরা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করছি, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা নেই। এবং এই আমাদের যে ব্যাচটা মানে এই মিসলেনিয়াসের মক টেস্টটা, এটা আমাদের 199 প্রাইস থাকে, বাট বর্তমানে এখন ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল অফার চলছে, তোমাদের 199 লাগবে না। এই মুহূর্তে তোমরা যদি এই মক টেস্ট নিতে চাও, তোমরা এখানে মাত্র এই 149 টাকায় পেয়ে যাবে। এবং এটার সঙ্গে কি থাকছে তোমাদের কাছে, মেগা স্পেশাল অফার। এই অফারটা কি, এটা আমরা নিয়ে এসেছিলাম, চলছে এই অফারটা আমাদের। ম্যাথের যে আমাদের সেকশনাল টেস্ট রয়েছে, মক টেস্ট, এই 35টা তুমি সেকশনাল টেস্ট পেয়ে যাবে মাত্র 1 টাকায়। তুমি যদি এই মিসলেনিয়াসের মক টেস্টটা নাও, তবে গিয়ে তুমি এই 1 টাকাতেই 35টা ম্যাথের সেকশনাল টেস্ট পেয়ে যাচ্ছ। এটা তোমার প্র্যাকটিসে হিউজ হেল্প করবে, এক্সামে ম্যাথের স্পিড বাড়াতে অনেকটা বেশি হেল্প করবে তোমাদের এই মক টেস্টটা। ওকে, তো তোমাদের এই অফারটা একদম লিমিটেড পিরিয়ড অফার, স্বাধীনতা দিবস উপলক্ষেই এই অফারটা আনা হয়েছে। এবং তোমরা যখন এই মিসলেনিয়াসের মক টেস্টটা পারচেস করবে, এই 149 টাকায় পাওয়ার জন্য যে কুপন কোডটা অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে কি IND149। এই কুপন কোডটা তোমরা অ্যাপ্লাই করবে। এইটা অ্যাপ্লাই করলে তুমি দেখবে তোমার দামটা কমে গিয়ে 149 টাকায় হয়ে যাচ্ছে। কি কুপন কোড? IND149, ঠিক আছে। এটা তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, এটার সঙ্গে এটা যখন কিনে নেওয়া হয়ে যাবে, তারপর তুমি ম্যাথের যখন সেকশনাল টেস্টটা কিনবে, তখন তোমরা অ্যাপ্লাই করবে MST দিয়ে 1, ঠিক আছে। ম্যাথের জন্য আমি লিখে দিচ্ছি, ম্যাথের জন্য কি অ্যাপ্লাই করবে, MST1, ঠিক আছে। এটা যখন তুমি অ্যাপ্লাই করবে, তুমি দেখতে পাবে তোমাদের এখানে যে ম্যাথের যে দামটা রয়েছে, সেটা কমে গিয়ে ডাইরেক্ট 1 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন তুমি এটা 1 টাকাতে পেয়ে যাবে। আর এই মক টেস্টগুলো তোমরা পাবে কোথায়? এই মক টেস্টটা পাবে বিদ্যাকোষ বাই রিমন স্যার, আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, এটা ডাউনলোড করবে। ডাউনলোড করে তুমি আগে রেজিস্টার করবে, দিয়ে লগ ইন করবে, দিয়ে তুমি এখানে পেড মক টেস্টে চলে আসবে। এবং আমাদের এই মক টেস্ট যেটা দেখতে পাচ্ছ, এই মক টেস্টের এই মুহূর্তে একটা ফ্রি দেওয়া রয়েছে, ভবিষ্যতে আমি আর একটা ফ্রি দেবো। সেটাও তোমরা ফ্রিটা কোথায় পাবে? এই ফ্রি মক টেস্টে পাবে না, কিন্তু পেড মক টেস্টের মধ্যে আমাদের ফ্রিগুলো দেওয়া রয়েছে। ফ্রি মক টেস্টে কিচ্ছু ফ্রি নেই, আমি আবার বলছি, পেড মক টেস্টের মধ্যে তুমি ফ্রিটা পেয়ে যাবে। আমাদের যে পেড মক টেস্টের মধ্যে মিসলেনিয়াসের মকটা রয়েছে, তুমি ওখানেই দেখবে যে আনলক অবস্থাতে রয়েছে, ওটা তুমি অ্যাটেন্ড করতে পারবে ফ্রিটা। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।